ওরে বাবা, একই খেলা, নতুন করে খেলা শুরু হয়ে গেল। আবার দেখার মতন খেলা, আসলেই খেলা, সেরা খেলা যেন চলে যেতে সেই নওদা। চলে আসলাম আমরা সেই নওদায়, খেলা এখনই শুরু হবে। আমরা দেখছি মিরাপুর বনাম দক্ষিণপাড়া একাদশ হাডুডু টুর্নামেন্ট। এখন প্লেয়ারদের সাথে সাক্ষাৎ করে নিচ্ছেন মিরাপুরের প্লেয়ার দক্ষিণপাড়া প্লেয়ারের সাথে। এখন কি দক্ষিণ পাড়ার প্লেয়াররা কি হ্যান্ডশপ করার জন্য আসবে কিনা না, এখনই কিন্তু প্রথম রেড দক্ষিণ পাড়ার পক্ষ থেকে। দেখা যাক তিনি কয়টা প্লেয়ারকে আউট করতে পারেন। প্রথম রেড গায়ে কিন্তু সেই রকম শক্তি আছে, এখন সেই শক্তিমত্তার পরিচয় দিতে পারেন কিনা দেখা যাক। সুন্দরভাবে রেড দিচ্ছেন, কিন্তু দেখার মতন রেড। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এপাশে কিন্তু রয়েছেন আবুজার, পা ধরেছেন সোহান, ওপাশে রয়েছেন কিন্তু আরেকজন, মাঝখানে রয়েছেন কিন্তু জুনিয়র টাইগার। দেখা যাক প্লেয়ারটিকে আটকাতে পারেন কিনা। প্রথম রেড খুব চমৎকারভাবে কিন্তু প্লেয়ারকে আউট করার চেষ্টা, কিন্তু না, এবার কিন্তু কি হলো, আবুজার কিন্তু তার গুছা ধরে রেখে দিলেন চমৎকারভাবে, সেই প্লেয়ারটি আটকা পড়লো। দেখা যাক পরে রেডে যাই। প্রথমবারের মতন মিরাপুরের পক্ষ থেকে কে রেড দেয় সেটাই দেখার বিষয়। মনে হয় জুনিয়র টাইগার নয়ন এখন রেড দেবেন। দেখা যাক সেই নয়ন কি মিরাপুরের পক্ষ থেকে কোনো শুভ সূচনা করে আনতে পারেন কিনা, সেটাই দেখার বিষয়। ইতিমধ্যে কিন্তু একটি প্লেয়ারকে মিরাপুর আউট করেছেন দক্ষিণ পাড়া একাদশের। যাই হোক, আপনারা দেখছেন নওদা হাডুডু টুর্নামেন্ট 2024-এর প্রথম রাউন্ডের চতুর্থ খেলা। যা সুন্দরভাবে কিন্তু একজনকে আউট করে চলে আসলেন। তার মানে দক্ষিণ পাড়া একাদশের দুটি প্লেয়ার আউট, মিরাপুরের কোনো প্লেয়ার কিন্তু আউট নেই। সুন্দরভাবেই কিন্তু তিনি তার কোর্টে চলে আসলেন। এবার কে রেড দেবেন দেখা যাক। আবার কিন্তু সে হাইফাই জামানুদ্দিন জামাল রেড দিচ্ছেন। দেখা যাক কিন্তু কি হলো, প্রথম ধাক্কায় কিন্তু তিনি নিজের কোর্টে আবার ফিরে গেলেন। আবারও কিন্তু সেই জুনিয়র টাইগার রেড দিচ্ছেন। দেখা যাক তিনি কত দূর কি করতে পারেন। নয়ন রেড দিচ্ছেন দক্ষিণ পাড়া একাদশের বিপক্ষে মিরাপুরের পক্ষ হতে। দেখা যাক সে নয়ন কি করতে পারে, তার নামের পাশে সুবিধার করতে পারে। আর চমৎকার ভাবে কিন্তু সে নয়ন নিজের কোর্টে চলে আসলো। আপনারা দেখছেন নওদা হাডুডু টুর্নামেন্ট 2024 32 দলের হাডুডু টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এখানে প্রথম পুরস্কার আছেন একটি মোটরসাইকেল এবং দ্বিতীয় পুরস্কার আছে একটি ফ্রি। এছাড়া আরও 16টি আকর্ষণীয় পুরস্কার আছে। এবার রেড দিচ্ছেন দক্ষিণ পাড়া একাদশ। দেখা যাক, এবছর রয়েছেন কিন্তু আবুজার, তিনি কিন্তু চমৎকার প্লেয়ার ধরেন, কিন্তু এটা হলো না, তিনি কিন্তু নিজের ঘাটে চলে গেলেন। তো আবারও কিন্তু সেই জুনিয়র টাইগার, তাকে কিন্তু একবারও আটকানো সম্ভব হয়নি। দক্ষিণ পাড়ার একাদশের প্লেয়াররা তাকে কিন্তু আটকাতে পারেননি। দেখা যাক এবার কি আটকাতে পারবে কিনা। 4 জন প্লেয়ার, কিন্তু না, তিনি কিন্তু নিজের ঘাটে চলে আসলেন। আবার কর্নারকে টাচ করে আউট করে দিয়ে নিজের ঘাটে আসলেন। দেখা যাক এবার কে রেড দেয়। দক্ষিণ পাড়া একাদশ এখনো পর্যন্ত কাউকে কিন্তু আউট করতে পারেন নাই। আবার রেড দিচ্ছেন সেই বিখ্যাত প্লেয়ার। দেখা যাক এবার কিছু করতে পারেন কে। আপনারা দেখছেন চমৎকার একটি সুন্দর দারুণ খেলা, হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে যেটা পরিচিত লাভ হয়েছে। এবার কিন্তু ব্যাকে শোয়া। দেখা যায় আবুজার কিন্তু কলবাকে রয়েছেন, ওপাশে রয়েছেন কিন্তু আখের মাস্টার। দেখা যাক ধরার চেষ্টা, কিন্তু আবুজার মানেই তো চম্বকের কাছ থেকে আসলে সরে যাওয়া সম্ভব না। তিনি কিন্তু চম্বকের মতন কিন্তু আটকে ফেললেন। আবারও কিন্তু সেই জুনিয়র টাইগার পারবে কি এখন শর্ট টাইমে একটা গোল দিতে। দেখা যাক সেই গোলটা দিতে পারেন কিনা। 2 জন প্লেয়ার আছে কিন্তু ধরার চেষ্টা, কিন্তু রাখা সম্ভব হলো না জুনিয়র টাইগার নয়ন কিন্তু নিজের কোর্টে চলে আসলেন। অতএব আরেকজন প্লেয়ার আছে, ধরতে পারলেই গোল। দেখা যাক গোল হবে কিনা দক্ষিণ পাড়া একাদশের। কিন্তু ধরে যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু
একটি গোলের দেখা পেল মিরাপুর একাদশ। মিরাপুর একাদশ 1, দক্ষিণ একাদশ 0। যা বলছিলাম খেলার ফলাফল এ পর্যন্ত। তো আপনারা যারা এই পেজে এই চ্যানেলে খেলা দেখে থাকেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তাহলে এরকম আরো নতুন নতুন খেলা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এবার কিন্তু দ্বিতীয়বার প্রথমবারের মতন ডেড সোয়ান, দেখা যাক সেই সোয়ানকে এ পাশে দক্ষিণ একাদশের প্লেয়ার আটকাতে পারেন কিনা। কিন্তু সোয়ান কিন্তু অতি সুন্দর খেলে থাকেন, সুন্দর খেলার মাঝে একজনকে কিন্তু তিনি আউট করে দিলেন। দেখা যাক দক্ষিণ একাদশ পারবে কি গোলটি শোধ করে নিজেদের পাশে একটি গোলের সূচনা করতে। দেখা যাক, কিন্তু এবারে কিন্তু আবুজার পরাস্ত। আবুজার কিন্তু প্লেয়ারটা আটকাতে পারলেন না, ইতিমধ্যে কিন্তু আবুজার আউট। আবারও কিন্তু সেই সোহান রেড দিচ্ছেন। দেখা যাক সোহান এবার কি করতে পারে। চমৎকার ভাবে কিন্তু সোহান রেডে থাকেন। হ্যাঁ, কিন্তু হাতের ছোঁয়া মেরে কিন্তু সেই সোহান একজনকে আউট করে দিলেন চমৎকার ভাবে। আপনারা দেখছেন নওদা 7 মাইল নওদা অযোগ্য টুর্নামেন্ট 2024। এবারে কিন্তু মিরাপুরের প্লেয়াররা পরাস্ত হলেন সেই দক্ষিণ পাড়া একাদশের প্লেয়ারের কাছে। আবারও কিন্তু সোহান রেড দিচ্ছেন, তৃতীয়বারের মতন রেড দিচ্ছেন সোহান, কিন্তু ওখানে কোনো একটা ভুল বোঝাবুঝি, সোহান রেড দিচ্ছেন। দেখা যাক সোহান কিন্তু আবারও একবারে কিন্তু আটকে চমৎকার ভাবে কিন্তু সোহান কিন্তু নিজের করে চলে আসলেন একজন প্লেয়ারকে আউট করে, তার প্লেয়ারকে বাঁচিয়ে নিয়ে আসলেন। এক কথায় আমাদের এখানে বলে এই খেলাটির নাম হলো বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। 6 জন প্লেয়ার না, 7 জন করে প্লেয়ারের খেলা। 3 জন রেফারি থাকে এই খেলায়, আর 7 14 জন প্লেয়ার থাকে, আর কোর্ট হয় 7-8 মাঝখানে কিন্তু একটা সীমান্ত রেখে। এবারে কিন্তু প্লেয়ার পরাস্ত, দক্ষিণ একাদশের প্লেয়ার মিরাপুর কিন্তু